বন্ধুরা, আপনারা জানেন যে সারা দেশের ১২টা রাজ্যে এসআইআর হচ্ছে। এই এসআইআরে মানুষের যে মৃত্যু হচ্ছে সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্যে স্পষ্ট হয়েছে। এবং বিহারে ৬৫ লক্ষ লোকের নাম বাদ যাওয়ার পরেও এই রাজ্যে কিন্তু মানুষের মনে একটা আশঙ্কা দানা বেঁধেছে। আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩০ জনের কাছে মানুষের মৃত্যু হয়েছে, অন্তত তাদের পরিবারের দাবিতে এই পরিসংখ্যান স্পষ্ট। এরপরেও যেটা হচ্ছে বিএলওরা মারা যাচ্ছে, ২জন মারা গেছেন বিএলও। তাদের পরিবারে অভিযোগ করেছেন যে কাজের চাপ সামলাতে না পারে, অতিরিক্ত কাজ সামলাতে না পারে তাদের মৃত্যু হয়েছে। দেখলাম কি মেমারিতে, পূর্ব বর্ধমানের মেমারিতে, সেখানে এক বিএলও মারা গেলেন। আর জলপাইগুড়ির মালবাজারে আরও এক বিএলও মারা গেছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, বিএলওর মৃত্যু সারা দেশের বিভিন্ন অংশে হচ্ছে। কি দেখলাম গুজরাটে, যেটা নরেন্দ্র মোদী অমিত শাহের নিজের রাজ্য, সেই গুজরাটে সেখানে একজন শিক্ষক মারা গেছেন যিনি বিএলওর কাজ সামলাচ্ছিলেন। তার সুইসাইড নোটে স্পষ্ট উল্লেখ করেছেন যে বিএলওর কাজ করতে গিয়ে এতটাই পাহাড় প্রমাণ চাপ ছিল যে তিনি আর সামলাতে পারেননি। এবার তিনি তার জীবনে দাঁড়ি টেনে দিলেন, অর্থাৎ আত্মঘাতী হয়েছেন, এমনটাই তার পরিবার অভিযোগ করেছে। সুইসাইড নোটও তেমনটাই বলছে। এবং শুধু গুজরাট নয়, এর মধ্যে আমরা কি দেখেছি, রাজস্থানে 2জনের মৃত্যু হয়েছে বিএলওর, কেরলে হয়েছে একজনের, তামিলনাড়ুতে হয়েছে। অর্থাৎ এই বিএলওরা যারা বুথ লেভেল অফিসার, তারা এই যে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এত চাপ, মানুষের নানা দাবি, কার নাম বাদ যাবে, কে থাকবেন এবং ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা কিভাবে করা যাবে এত অল্প সময়ে, এটা যেন তাদের কাছে একটা বলা যায় শিরে সংক্রান্তি হয়ে উঠেছে, তাদের মাথা থেকে কার বোঝা। এবং সেই বোঝা নিয়ে যখন তারা সামলাতে পারছে না, তখন তারা কেউ আত্মহত্যা করছেন, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাচ্ছেন। বিষয়টা অত্যন্ত উদ্বেগের। এই পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে, যেটা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে 2002-এও এসআইআর হয়েছিল, কিন্তু এত মানুষের মৃত্যু, এত শোরগোল, এত মানুষদের ভয় কাজ করেনি। এখানে ভয়টা যে বিহারের জন্য কাজ করছে 65 লক্ষ নাম বাদ যাওয়ার, সেটা জলের মতো পরিষ্কার। কিন্তু আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে যারা প্রাণ হারাচ্ছেন এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, সেই নাগরিকদের কি আমরা ফিরিয়ে দিতে পারবো বলুন তো? তাদের কি জীবন কেউ ফিরিয়ে দিতে পারবে? বিষয়টা একটু ভেবে দেখা উচিত নয় কি? যারা এই নির্বাচনের দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশন, তারা নিশ্চয়ই এসআইআর করবেন, কিন্তু প্রাক্তন নির্বাচন কমিশনাররা বলছেন এই বিষয়টা পর্যালোচনা করা দরকার ছিল, সময় নিয়ে করা উচিত ছিল। এই পরামর্শ তারা দিয়েছেন কারণ তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে। আর এই এসআইআরে যেভাবে এই রাজ্যে মৃত্যু ঘটছে, যেভাবে মানুষের আতঙ্ক বাড়ছে, বিশেষ করে মতুয়ারা, তারা অনশনে বসেছেন, তারা বলছেন আমাদের নাগরিকত্ব বজায় রাখতে হবে। কারণ কি, তারা অনেকেই বাংলাদেশ থেকে এসছেন, উদ্বাস্তু মানুষ, কেউ কেউ শরণার্থী। এই উদ্বাস্তু মানুষেরা তারা যেভাবে ভয়ের মধ্যে থাকছেন যে যদি কোনো কারণে এসআইআর প্রক্রিয়া তাদের নথি দেখাতে না পারেন, কোনো নাম বা তথ্যের হেরফের থাকে, তাহলে কি হবে, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ উপার বাংলায় এখন রাজনৈতিক অস্থিরতা দানা বেঁধেছে। আমরা জানি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশ কার্যত আতঙ্কপুরী হয়ে গেছে, জ্বলছে একাধিক জায়গা, পদ্মাপাড়ের বিভিন্ন জায়গায় অস্থিরতা দানা বেঁধেছে। এই অবস্থায় এপার বাংলায় যাদের ওই পার বাংলার সঙ্গে শিকড় আছে, তাদের সঙ্গে সম্পর্কের একটা কোথাও যোগসূত্র আছে, তারা চরম ভয়ে রয়েছেন। আর এই ভয় কাটাতেই আবারও পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে বনগাঁয় তিনি পদযাত্রা করবেন, 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন এবং সেই পদযাত্রা শেষে সেখানে একটা সভাও করবেন, যে সভায় কার্যত এই মতুয়া মানুষদের কাছে তাদের ভয় কাটানো, তাদের পাশে থাকার কথাই যে দেবেন তিনি, সেটা কিন্তু বারবার স্পষ্ট। এর মধ্যে এর আগে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে নেমেছিলেন কলকাতায়, এবং এসআইআরের ক্ষেত্রে তার স্পষ্ট যে দাবি যে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না, একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, এবং তিনি যেন কোনোভাবেই এই নাগরিক রক্ষার অধিকার রক্ষার জন্য যেন হয়রানির মুখে না পড়েন। কারণ অভিজ্ঞতা বলছে আসামে সেখানে 19 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল এনআরসিতে, তারপর যার মধ্যে 13 লক্ষ হচ্ছে বাঙালি। তারপর থেকে সেই সমস্ত মানুষেরা তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল, এবং সেই মানুষেরা কার্যত তাদের জীবন ওষ্ঠাগত হয়ে যায়, কেউ কেউ কার্যত মারাও যায় অকালে। সেই আতঙ্ক যেন কোথাও দানা বেঁধেছে। এই কারণেই যখন দেখা গেল কোচবিহার এর এক বাসিন্দাকে আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হলো, এবং তারপর
উত্তম কুমার ব্রজবাসী তিনি আতঙ্কে ভুগছিলেন। শুধু তাই নয়, কোচবিহারের আরও এক অঞ্জলি দেবী তিনিও কিন্তু এই আতঙ্কে ভুগছিলেন। ফলে এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার মাঝেই এনআরসির একটা কালো ছায়া কিন্তু মানুষের মনেও রয়েছে। এই সমস্ত ভয়, ভীতি, আতঙ্ক এগুলো কাটানোর জন্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেগা র্যালি করবেন, তার যে পদযাত্রা, সেটা মোটের উপর পরিষ্কার। এবং এই এসআইআরের ইস্যুতে কার্যত 26-এর আগে রাজনৈতিক সুরও চড়ছে। বিজেপি যখন এসআইআরকে হাতিয়ার করে তার প্রচার করছে যে অনুপ্রবেশ ইস্যুতে, তখন কি দেখা যাচ্ছে, তাদেরও কিছু কিছু পঞ্চায়েতের প্রধান বা পদাধিকারী তাদের দুদেশে নাম আছে। যে তথ্য উঠে আসছে তাতে অভিযোগ উঠছে যে বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটের হাকিমপুরে সেখানকার পঞ্চায়েতের সদস্য, তার বাংলাদেশে নাম রয়েছে, এপার বাংলাতেও নাম রয়েছে। ফলে যে বাংলাদেশের সঙ্গে এপার বাংলার যে মানুষের যে বিভিন্ন জায়গায় নাম ভোটার তালিকায় নাম থাকা, সেটার যে অভিযোগ উঠছিল, সেক্ষেত্রে বারবার বিজেপি এই বিষয়ে ইস্যুতে সরব হয়। অনুপ্রবেশ নিয়ে তারা এগিয়ে আসে যে অনুপ্রবেশ এই রাজ্যে ঘটছে, কিন্তু সেই অনুপ্রবেশের ইস্যুতে যখন তারা সরব হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি বারবার তারা বলছে এসআইআর করতে বাধা দেওয়া হচ্ছে মূল কারণ, যেটা তৃণমূল কংগ্রেসকে নিশানা করে, যে সেটা নাকি অনুপ্রবেশকে ঠেকানোর জন্যে, অর্থাৎ অনুপ্রবেশ যাতে এই রাজ্যে হয়েছে বলে তার অভিযোগ, এবং সেই অনুপ্রবেশের জন্যই তাদের অনুপ্রবেশকারীদের রক্ষা করতে এই প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা বলে তিনি মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে স্পষ্ট যে বিজেপি অনুপ্রবেশের কথা তুলছে, তাদের কিন্তু বিজেপির সদস্য বা তাদের নেতাদের নাম কিভাবে দুই দেশে থাকছে, সেটাও কিন্তু বড়সড় হয়ে উঠছে। অর্থাৎ 26-এ ভোটের আগে এই এসআইআর বা ঝাড়াই বাছাই, এটা রাজনৈতিক মহলে একটা সরগরম করে তুলছে। শাসক বিরোধী উভয় শিবিরকেই কার্যত একটা তাদের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে যে কীভাবে এর মোকাবিলা করা হবে। তৃণমূল কংগ্রেস যখন সব মানুষের ভোটার তালিকায় নাম রাখা, অবৈধভাবে কারোর নাম বাদ যাতে না যায় সেটা যেমন তারা দাবি তুলছে, ঠিক তেমনই বিরোধীরাও কিন্তু কার্যত অনুপ্রবেশকে হাতিয়ার করে এসআইআর যাতে হয় তার জন্য দাবি তুলছে। কিন্তু সেখানেও তাদের কিন্তু পদ্ম শিবিরকে কাঁটার মতো বিঁধছে এই কয়েকটা তাদের নেতা এবং ইয়ের বিভিন্ন জায়গায় নাম। এর মধ্যে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোমার নিশীথ প্রামাণিক, তারও নাকি বাংলাদেশে নাম আছে, এমনটা অভিযোগ উঠেছে। ফলে সব মিলিয়ে বলা যায় বিজেপি শিবির কিন্তু কোনোভাবেই এই এসআইআর ইস্যুতে তারা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে এবং তারা এই প্রশ্ন এড়াতে পারছে না। ফলে এসআইআর এখন 26-এর আগে যে সবথেকে হাতে গরম ইস্যু, এটা যে হট ইস্যু, সেটা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা।